দুবাইয়ের গগনে বাংলাদেশি পতাকার গর্বিত উড্ডয়ন যেন এক নতুন ইতিহাসের সূচনা। ক্রিকেট মাঠে বাংলাদেশের ইয়াং টাইগার্সরা ভারতীয় ক্রিকেটের দুর্গে আঘাত হেনে নিজেদের শক্তি ও সংকল্পের অমর কাব্য লিখে ফেলল। ৮ বারের শিরোপাধারী ভারতের বিরুদ্ধে ৫৯ রানের অসাধারণ এক জয় এনে দিল তাদের এশিয়া কাপের টানা দ্বিতীয় সাফল্য। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল সংগ্রামের। ওপেনাররা ছন্দ খুঁজে পাননি শুরুর দিকে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমও ফাইনালের মঞ্চে নিজের সেরা রূপ দেখাতে পারেননি। তবে মধ্যমাঠের ৩ নায়ক রিজান হোসেন ৪৭, শিয়াম জেমস ৪০ এবং ফরিদ হাসান ৩৯ রান সংগ্রহ করে সৈনিকের মতো লড়াই করে দলকে সম্মানজনক ১৯৮ রানে পৌঁছে দেন। যদিও এই সংগ্রহ রেকর্ড বুকে বড় স্কোর নয়, তবে বাংলাদেশের প্রতিটি খেলোয়াড় জানতেন তাদের অস্ত্রধারীরা বোলাররা ম্যাচ জেতার জন্য যথেষ্ট, এবং সেখানে শুরু হয় এক মহাকাব্যের দ্বিতীয় অধ্যায়। ১৯৮ রানের লক্ষ্য, যা ভারতের মতো দল বরাবরই তুচ্ছ ভাবতে পারে, কিন্তু বাংলাদেশের পেস স্পিনের মিশ্রণ সেই তুচ্ছ ভাবনাকে পাহাড়ে পরিণত করে। আল ফাহাদের আগুন ছড়া ডেলিভারিতে শুরুতেই ভারতীয় ওপেনার আয়ুষ মাহাত্রে বোল্ড। এরপর ইকবাল হোসেন ইমনের এক স্পেলে ভারতীয় ইনিংসের হৃদয় থেমে যায়। অধিনায়ক আজিজুল হাকিম নিজেই ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমানকে ফিরিয়ে দলের জয়ের পথ সহজ করেন। পুরো ম্যাচ জুড়ে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নেন ফরিদ। একের পর এক উইকেট পতনের সেই মুহূর্তগুলো যেন গর্জে উঠছিল দুবাইয়ের স্টেডিয়ামে। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে কেবল আমান ও কার্তিকেয়া কিছুটা প্রতিরোধ করতে চেয়েছিলেন, কিন্তু তাতে কি যুব টাইগারদের পরিকল্পনা বিঘ্নিত হয়? কখনোই না। অফসাইডে কৌশলী বোলিং এবং ফিল্ডিংয়ের মিশ্রণে বাংলাদেশের বোলাররা একের পর এক ভারতীয় ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। ৩৫.২ ওভারে ভারত থেমে যায় মাত্র ১৩৯ রানে। শেষ উইকেট পতনের পর মুহূর্তটি যেন পুরো দেশকে এক কৃতজ্ঞতার সিজদাতে নিয়ে যায়। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের এই দল শুধু ক্রিকেট খেলেনি, তারা স্বপ্ন বুনেছে, সংগ্রাম করেছে এবং নিজেদের পরিণত করেছে নতুন ইতিহাসের স্রষ্টায়। মাঠের পারফরমেন্স যেমনই হোক, নেতৃত্বের অনুপ্রেরণা আর প্রেরণায় দলকে এগিয়ে নিয়ে গিয়েছে। মুশফিকুর রহিমের বিশ্বাসের প্রতিফলন ছিল দলের আত্মবিশ্বাসে। ফাইনালের রোমাঞ্চকর মুহূর্তে খেলা শেষ হওয়ার আগেই মুশফিক তাদের অভিনন্দন জানিয়েছেন। আর ম্যাচ শেষে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা বললেন, উঠতে থাকো, যেতে হবে বহুদূর। এই জয় শুধু শিরোপা নয়, এটি বাংলাদেশের যুবাদের ক্রিকেট ইতিহাসের এক গর্বিত অধ্যায়। একদল নবীন যোদ্ধা প্রমাণ করে দিল যে তারা এশিয়ার ক্রিকেটের এক অপ্রতিরোধ্য শক্তি। ভারতকে কাঁদিয়ে যুব ক্রিকেটে বাংলাদেশে এমন শাসন আরও অনেক প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। প্রতিটি ক্যাচ, প্রতিটি ডেলিভারি, প্রতিটি উইকেট, সবকিছু মিলে এক মহাকাব্য তৈরি হয়েছে। তারা আজ শিরোপা নিয়ে দেশে ফিরবে, তবে তাদের জয়গাথা চিরকাল এশিয়ার ক্রিকেট মানচিত্রে জ্বলজ্বল করবে। বাংলাদেশের যুবারা, তোমরা উঠতে থাকো, যেমন মাশরাফি বলেছেন, যেতে হবে বহুদূর। নসীন তাসলিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।